ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ ডিসি ওয়ার্ল্ড। চলো বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য মহিষাদল রাজবাড়ি। ভিডিওটা পুরো দেখো, তোমরা সব ডিটেলস জানতে পারবে। এখানে রিসেপশনে ঢোকার মুখে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা হচ্ছে তোমার ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়া হয়। আমাদের আর একটা রুম এইদিকে রয়েছে, এন্ট্রান্সে এইদিকে। আর একটা যেটা ওই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে একটা রুম আছে। এই যে বন্ধুরা, রিসেপশন থেকে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এ দেখো, এটা হচ্ছে আমাদের রুম। রুমগুলোর আবার বিভিন্ন রকমের নাম আছে। এটার নাম হচ্ছে তটিনী। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রুমটা, ফ্যানটা এখানে। এখানে একটা জানলা রয়েছে সুন্দর, পিছনে দেখো পুকুরও আছে। জানলায় কোনো কিছু নেই, শুধু পর্দায়। এসিও আছে, এসির ব্যবস্থাও আছে। খাটে এই দেখো সুন্দর সাবান শ্যাম্পু সব দিয়েছে। খাটটা বেশ বড়, মোটামুটি একজন ফ্যামিলি আসলেও হয়ে যাবে। আর এখানেও একটা এক্সট্রা বেড দিয়ে রেখেছে, দেখো আর একজনও শুতে পারে। মোটামুটি 4 জন আসলে আরামসে হয়ে যাবে। এখানে টিভি আছে, ফ্রিজ আছে, ইলেকট্রিক কেটেল আছে, চা কফি সমস্ত কিছুর ব্যবস্থা আছে এখানে। দেখতেই পাচ্ছ তোমরা, চা কফি চিনি টিভি সব ব্যবস্থা আছে। যেটা হচ্ছে ওয়াশরুমটা, দেখো পুরোনো টাইপের। এগুলো হচ্ছে ট্যাঙ্ক। এটা হচ্ছে মিউজিয়াম যাওয়ার রাস্তাটা, এখান দিয়ে যাওয়া যাবে। এটা তারা ইউজ করতে পারবে যারা এখানে স্টে করছে। যারা ডে ট্রিপে আসছে তাদের জন্য নয় এটা। এটা ড্রয়িং কাম ডাইনিং রুম ছিল ওই সময়। এই যে রুমটা আছে তটিনী, আর এখানে কল্যাণী। এটার প্রাইস হচ্ছে 4000 প্লাস জিএসটি রয়েছে। আর উপরে আমরা একটা, এই যে এই বিল্ডিংয়ের উপরে একদম টপ ফ্লোরে আর একটা রুম দিয়েছে, ওটা হচ্ছে 3000 প্লাস জিএসটি। তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম 4000, মিনিমাম হচ্ছে 3000 থেকে শুরু হচ্ছে রুম ভাড়া। তবে রুম রেন্ট মোটামুটি একই থাকে, কোনো রকম আপ ডাউন করে না। আর এখানে আসলে কিন্তু কোনো পার্ট পেমেন্টের কোনো ব্যবস্থা নেই, তোমাদেরকে ফুল পেমেন্ট করেই কিন্তু এখানে আসতে হবে। আর এখানে ডে ট্রিপেরও ব্যবস্থা আছে। 20 টাকা হচ্ছে এন্ট্রি ফি। তোমরা যারা আসছো ডে ট্রিপে তারা সারাদিন থেকেও যেতে পারো, কিন্তু তাদেরকে এই ভিতরে অ্যাক্সেস দেবে না। আমরা যেহেতু এখানে থাকছি তাই আমাদের এখান থেকে ভিতরে মিউজিয়াম সবকিছু দেখতে দেবে। মিউজিয়ামের ভিতরে হচ্ছে তোমাদের ফটো অ্যালাউড নেই, বাকি সব জায়গায় তোমরা ভিডিও ফটো সবকিছু করতে পারো। এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে 750 টাকা প্লাস জিএসটিতে 3 বেলা তোমাকে খাবার দেবে। আজকে লাঞ্চ, রাতের ডিনার আর কালকে সকালে ব্রেকফাস্ট প্লাস চা, সবকিছু নিয়ে 750। কিন্তু এখানে হচ্ছে সবকিছু ভেজ আইটেম। তোমরা যদি নন ভেজ অ্যাড করতে চাও সেটার দাম কিন্তু আলাদা পড়বে। আর একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে 550। সেখানে তোমরা লাঞ্চ বা ডিনার একটা চুজ করতে পারো, আর নেক্সট ডে ব্রেকফাস্ট। তো তোমরা যারা আসছো তোমাদের জন্য এটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই জানিয়ে দিলাম। যারা আসছো তারা অবশ্যই দেখে আসবে, বুঝে তোমরা আসতেই পারো। দিনে রাতে কে আর তুই ছাড়া লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তা
তো বন্ধুরা, যেটা বললাম, এখানে তোমাদের ডে ট্রিপেরও ব্যবস্থা আছে, আর তোমরা সারা দিনের জন্য থাকলেও নিতে পারো। এখানে হচ্ছে ফুড প্যাকেজ সিস্টেমও আছে। 750 রুপিসে তোমাদের লাঞ্চ দেবে, আজকে রাতের ডিনার আর কালকে সকালে ব্রেকফাস্ট প্লাস মর্নিং টি সব কিছু নিয়ে 750। কিন্তু সব কিছুই তোমাদের ভেজ আইটেম, তোমরা ননভেজ আলাদা করে আলেকার্তায় অ্যাড করতে পারো। আর একটা প্যাকেজ আছে 550, সেখানে তোমরা আইদার লাঞ্চ পাবে বা ডিনার পাবে, আর নেক্সট ডে ব্রেকফাস্ট আর মর্নিং টিটা একসাথে পাচ্ছ। আর বাকি যা আছে তোমাদেরকে আলাদা আলেকার্তা, চিকেন, মাটন, ডিম যাই নেবে তোমাদের আলাদা নিতে হবে। এখানে আসলে তোমরা অবশ্যই মিলটা কিন্তু আগে থেকে বুক করে এসো কি খাবে। বাইরের ফুড কিন্তু এখানে অ্যালাউ নেই সেইভাবে। তো আসো, তোমরা এনজয় করো এখানে একদিনের ট্রিপের জন্য। সত্যি খুব সুন্দর জায়গা এটা। আমাদের আর একটা রুম। বন্ধুরা, যে সেকেন্ড বিল্ডিংটার কথা বলেছিলাম ওইটারই টপ ফ্লোরে আমরা এখন এসছি। এইটা হচ্ছে সেই রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি 3 জন মানুষ তো শুতেই পারবে, আর ওয়াশরুমও খুবই পরিষ্কার। এই রাজবাড়িতে টোটাল তোমার 4টে রুম আছে। ওই মেন বিল্ডিং এ 2টো রুম রয়েছে আর এই বিল্ডিং এ 2টো রুম রয়েছে। তো তোমরা যারা প্ল্যান করছো তারা অবশ্যই আগে থেকে সবকিছু ডিটেলস নিয়ে তারপরেই এসো। বন্ধুরা, আমরা এখন একটু ফ্রেশ হয়ে এসেছি, এখন বাজে 3টের মতো। এখন যে আমরা লাঞ্চ করতে দেখাবো তোমাদের লাঞ্চে ভেজ থালিতে কি কি মেনু দেয় এখানে। চলো তাহলে যাই, লাঞ্চটা করি এখন, তারপরে আমরা এই আশপাশটা পুরো ঘুরে দেখবো, এক্সপ্লোর করব, সবকিছু তোমাদেরকে দেখাতে থাকবো। ভিডিওটা খুব ইনফরমেটিভ বানানোর চেষ্টা করছি, তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। বন্ধুরা, এই দিকটা হচ্ছে ডাইনিং রুমটা, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো তোমাদেরকে দেখাই, চলো। এটা হচ্ছে লাল শাক, চিকেন, এটা হচ্ছে কোফতা, এটা হচ্ছে একটা সবজি শুক্তোর মতো, ডাল, লাল শাক, এই যে চিপস আর গয়না বড়ি এটা, আর এটা হচ্ছে রাইস। চলো দেখি খাই, কিরম টেস্ট জানাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে গেলাম একটু মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। যেহেতু ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি রয়েছে। খুব সুন্দর রাজবাড়িটা। ডে ট্যুরে যারা আসছে তারা তোমরা টিকিট বুক করেও এই রাজবাড়িটা পুরো ঘুরে দেখতে পারো। রাজবাড়ির সামনেই পুকুরের উল্টো দিকে একটা ঘর রয়েছে, বলা হতো এখান থেকেই নাকি পাহারা দেওয়া হতো। এটা এখনো পুরো ভাঙাচোরা অবস্থাতেই রয়েছে। তো আমরা যাচ্ছি এটাকে এখন এক্সপ্লোর করতে। তো চলো বন্ধুরা যাই, আমরা ভিতরে গিয়ে দেখি কিরকম লাগে। বাজে রাত 9টা। আমরা রাজবাড়িটা এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি এখানে।
বেশ একটা গা ছমছমে ব্যাপার লাগছে এখানে, যে বিকেলবেলা আমরা এইটারই ফার্স্ট ফ্লোরে উঠেছিলাম। এদিকটা পুরো অন্ধকার, এদিকটা পুকুর ছিল, বেশ গা ছমছমে লাগছে ব্যাপারটা। আমি একাই এসছি এদিকে এখন। তোমরা যদি কেউ মহিষাদল রাজবাড়ি আসো, অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো রাতের বেলাটা এক্সপ্লোর করো, দারুণ লাগছে। ঝিঝি পোকার আওয়াজ। ধরা পার্কিংয়ের এখানে প্রচুর ব্যবস্থা আছে, এই যে সামনের এই এরিয়াটা পুরো পার্কিং, তোমরা গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সামনে একটা মন্দির রয়েছে রাজবাড়ির। রাতের বেলা এখন আমরা এই মেন গেট খুলে এখন বেরোচ্ছি আমরা তোমাদেরকে বাইরের ভিউটা দেখানোর জন্য। এটা ভালো দিয়েছি কিন্তু চিকেন ভর্তাটা দেখো, পোস্ট দিয়ে এগুলো উড়ে যাবে কিন্তু। পোস্ট খাবে? পোস্ট, হ্যাঁ 7টা পরোটা। এটা নিয়ে না, নিয়ে না, ঠিক আছে খাও। নিয়ে না, নিয়ে একই ব্যাপার। যার খিদে পেয়েছে সে নেও, আমার খিদে পাইনি। এটা নাও, নিয়ে না না। কেমন লাগছে এখন? দারুণ। বন্ধুরা, আমরা আজকে নেক্সট ডে। এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। এখন বাজে 10টা। ফার্স্টের মেনুতে ওরা যা বললো লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা আর মিষ্টি, গিয়ে দেখাবো তোমাদেরকে যে টেস্ট কিরকম। আর এখানে চেক ইন টাইম হচ্ছে 12টা আর চেক আউট হচ্ছে 10টার সময়। যেহেতু আজকে মানডে, সেরকম কোনো ভিড় নেই, তো আমরা একটু এক্সটেন্ড করছি, কোনো অসুবিধা সেরকম নেই। চলো যাওয়া যাক এখন ব্রেকফাস্টে। আর আশেপাশে যদি এখানে পুরনো একটা, এই রাজবাড়ির একটা পুরনো পার্টও রয়েছে, তো ওটাও যদি আমরা পারি আমরা ওটা দেখবো, তোমাদেরকেও দেখাতে থাকবো। আর একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জন্য খাওয়া দাওয়া নিয়ে। আমরা যেহেতু তোমাদেরকে বলেছিলাম এখানে দুটো মিল প্ল্যান রয়েছে, একটা হচ্ছে তোমার দুপুরের লাঞ্চ, ডিনার আর সকালে ব্রেকফাস্ট, আর একটা আছে আইদার লাঞ্চ বা ডিনার আর ব্রেকফাস্ট। তো আমরা প্রথমে ভেবেছিলাম এখানে লাঞ্চ ডিনার দুটোই করবো, তো পরে ভাবলাম যে আমরা বাইরে একবার ট্রাই করতে পারি, যে রাজবাড়ির সামনেই একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে এখানে, 3-4 মাসের পুরনো রেস্টুরেন্ট। তো কালকে এখানে ট্রাই করেছিলাম রাতে, অসাধারণ খাবার, খুব ভালো টেস্ট খাওয়া দাওয়ার। তো তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই একবেলা তোমরা রাজবাড়িতে খেতে পারো, আর একবেলা তোমরা অবশ্যই এখানে ট্রাই করতে পারো রিজনেবল প্রাইসে। আর কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুই আশেপাশে পাওয়া যায়। চলো বন্ধুরা, এখন তাহলে ডাইরেক্ট চলে যাই। ব্রেকফাস্ট করার পর আমরা এখান থেকে চেক আউট করে ডাইরেক্ট চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর যদি পারি আমরা মাঝখানে কোলাঘাটের ফুড প্লাজাতে খাওয়ার ইচ্ছা আছে আমাদের, তো চলো। আমরা এখন এসে গেছি মহিষাদলের রাজবাড়িতে। এটা হচ্ছে পুরনো রাজবাড়িটা, আমরা যেখানে স্টে করছিলাম ওটা ছিল নতুন রাজবাড়ি। তো চলো তোমাদেরকে আশপাশটা ঘুরে দেখাবো। এখন এখানে তোমার কনস্ট্রাকশনের কাজ চলছে, রিপেয়ারিং চলছে, তো চলো দেখাই তোমাদেরকে পুরনো রাজবাড়িটা।